ক্যারাম খেলাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ এবং এই সংঘর্ষে মহিলা সহ মোট জখম হয়েছে 12 জন। একদমই যে খবর উঠে আসছে, তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষ, হাসপাতালে চিকিৎসাধীন বসিরহাটের হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের বিহারি গ্রামের ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে, এদিন সন্ধ্যে এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা ক্যারাম খেলছিল। অভিযোগ, সেই সময় আইএসএফ নেতা সেলিম মোল্লা সালাউদ্দিন ঢালির নেতৃত্বে একদল দুষ্কৃতী গিয়ে লোহার রড ও বন্দুকের বাড় দিয়ে এলোপাথারি মারধর করে। বেশ কয়েকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। মহিলারা প্রতিবাদ করতে গেলে তাদের উপরে চড়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে সিরাজুল। যে সংঘর্ষ আইএসএফ এবং তৃণমূলের মধ্যে, মূলত কি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত, এই মুহূর্তে কি পরিস্থিতি? যেটা তোমাকে জানা যায়, আজ সন্ধ্যাবেলা ক্যারাম খেলাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, মহিলা সহ জখম হয়েছেন মোট 12 জন। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাড়োয়া থানার অন্তর্গত আটপুর গ্রাম পঞ্চায়েতের বিহারি গ্রামের ঘটনা কিন্তু এটা। বৃহস্পতি আজ সন্ধ্যাবেলা এলাকার তৃণমূল সমর্থকরা ক্যারাম খেলছিল। অভিযোগে সেই সময় আইএসএফ নেতা সেলিম মোল্লা ও সালাউদ্দিন মোল্লা ঢালের নেতৃত্বে একদল দুষ্কৃতী গিয়ে লোহার রড ও বন্দুকের বাড় দিয়ে এলোপাতাড়ি মারধর করতে শুরু থাকে যারা ক্যারাম খেলছিল তৃণমূল কর্মী সমর্থকরা। বেশ কয়েকজন মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং মহিলারা প্রতিবাদ করলে মহিলাদের কিন্তু বাধ্য হয় না, তাদেরকেও মারধর করা হয়েছে। স্থানীয় বাহিনীর রক্তবস্ত্র তাদেরকে সবাইকে উদ্ধার করে কিন্তু হাড়োয়া গ্রামের সূত্রে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এলাকায় কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেখানে কিন্তু পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্পে কিন্তু খবর দেওয়া হয়। পুলিশ ক্যাম্প থেকে কয়েকজন পুলিশ কিন্তু আসে, তাদেরকে হুমকি দেওয়া হয় এবং ধমকি দেওয়া হয় এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে যাওয়া। তারপরে কিন্তু হাড়োয়া থানার আইসি তাকে খবর যায়, তিনি কিন্তু 4 থেকে 5 খানা গাড়ি কিন্তু পুলিশ নিয়ে এসে, প্রচুর পুলিশ বাহিনী নিয়ে এসে সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ নেয়। এখন আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম তিনি যেটা বলতে চাইছেন যে আমাদের আইএসএফ এর কোনো সমস্যা না, আইএসএফ এর কোনো ছেলে ওখানে যায়নি, এটা তৃণমূলের গোষ্ঠীতন্ত্র, যে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র জেনে কিন্তু এই ঘটনা। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এটা আইএসএফ করেছে, কারণ আইএসএফ এখানে জানো তুমি যে বেশ কিছুদিন আগে কিন্তু এখানে কিন্তু ভোট হয়ে গেছে হাড়োয়া বিধানসভায়। সেখানে ভোট হওয়ার পরপর কিন্তু যে আইএসএফ এর একটা পতন ঘটেছে বা আইএসএফ হেরে গেছে, সেই হারটাকে মানতে পারছি না, তাই নিয়ে কিন্তু আইএসএফ তৃণমূলদের দেখে কিন্তু আক্রমণ করছে এবং মারধর করছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজনকে আটক করেছে হাড়োয়া থানা পুলিশ, আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে হাড়োয়া থানা পুলিশ। সুষমা, ধন্যবাদ সিরাজুল।